মার্কেট করতেছিল, ওইটার নেতৃত্বে আমি ছিলাম, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা এই সংগঠনের ব্যানারেই, এবং আমরা এখানে সফলও হয়েছি। তারপরের প্রশ্ন হলো সুনির্দিষ্ট তথ্য মানে অন্যান্য দেখলাম যে অভিযোগের ভিত্তিতে এখানে তারা উল্লেখই করেছেন যে সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে তারা আসলে আমি একজন সামাজিক সংগঠনের মানুষ, আমি রাজনৈতিক এত কুটিলতা বুঝি না। আসলে জেলা বিএনপি আসলে সুনির্দিষ্ট অভিযোগ বলতে কি বুঝাইছে বা প্রশাসনও কি বুঝাইছে সেটাও আমরা বুঝতে পারতেছি না। আর অমানসিক নির্যাতন, যে ছেলেটাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধরা হয়েছে, ওকে আসলেই অমানসিক নির্যাতন করা হয়েছে। কারণ ওকে যখন কোর্টে তোলে, ওই দুইটা ছেলে তখন হাঁটতে পারছিল না, কেউ যে কোর্টে যখন ঢোকে, এটা আমার সচক্ষে দেখা। এটার প্রমাণ আসলে 90-এর দশক, 80-90-এর দশকে আমরা দেখতাম, ছোটবেলায় দেখতাম যে এরকম চিঠি দিয়ে ডাকাতি করে। এই আধুনিক যুগে আসলে এই রকম করা সম্ভব কিনা, এখন আপনারাও তো জাতির বিবেক, আপনাদের কাছে আমার প্রশ্ন, মানে পাল্টা প্রশ্ন রইল যে আসলে আপনারাও ভেবে দেখেন ব্যাপারটা আসলেই সম্ভব কিনা। এই ডিজিটাল যুগে অনেক কিছু অনেকভাবেই করা যায়, এ জায়গায় কেউ রিস্ক নিয়ে এই চিঠি দিতে যাবে কেন? আপনি যেটা বললেন যে ষড়যন্ত্র, কিন্তু পুলিশ বলছে যে তাদের কাছে যে তারা যখন 164 করছে, মানে জবানবন্দি যখন দিচ্ছে, সেখানে তারা উল্লেখ করছে, নিজেরা উল্লেখ করছে যে 10টা চিঠি তৈরি করা হয়েছে, 5টা সার্ভ করা হয়েছে, 5টা বিতরণ করা হয়েছে, এবং পরবর্তীতে দেখা গেল যে 5টা নাম দিচ্ছে, ঠিক সেই 5 জনেরই 3টা অভিযোগ করছে এবং সেই নামগুলো মিলে গেছে। আপনি এখানে ষড়যন্ত্র কোথায় দেখতেছেন? ষড়যন্ত্র, আপনারা যেহেতু সুপ্রিয় সাংবাদিক, শ্রদ্ধেয় সাংবাদিক ভাইরা আছেন, আপনারা বিগত দিনে দেখেছেন, বিগত আমি সেটাই, আমি সেখান থেকে হ্যাঁ এইটাই জি আমি বলছে এখানে মিলছে, মামলাও হয়েছে, তাহলে আপনি এখানে ষড়যন্ত্র কোথায় দেখতেছেন? ষড়যন্ত্র দেখতেছি কারণ হলো আসলে এই যে মানুষগুলা, জুবায়ের হোসেন, হাফেজ গোলাম রব্বানী, শাহ আলম, এরা প্রত্যেকেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এবং এরা এই যে গোলাম রব্বানী পৈতৃক সম্পত্তি সূত্রে অনেক সম্পত্তির মালিক, প্লাস সে দীর্ঘদিন প্রবাসে ছিল, প্রবাসে থেকে সে দেশে এসে নিজস্ব 6 তলা একটা ভবন আছে, ওখান থেকে মাসে 1.5 লাখ টাকা মানে ভাড়া তোলে, প্লাস উনি 7-8 নং ওয়ার্ডের নেতাকর্মীদের আর্থিক অনুদানও মাঝে মাঝে দেয়। তারপর আমার আপন বড় ভাই জুবায়ের, সে আমাদের ফ্যামিলিও একটা সম্ভ্রান্ত ফ্যামিলি, কারণ আমাদের ফ্যামিলিতে সচিবালয়ের কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবই আছে। এবং এই জুবায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনে বাপের সম্পত্তির থেকে নিজের সম্পত্তি, মানে নিজের ইনকামের টাকা থেকে লক্ষ লক্ষ টাকা মানুষকে অনুদান দিয়েছে। তারপর শাহ আলম, যেটা ও পৈতৃক সূত্রে অনেক সম্পত্তির মালিক, বিগত দিনে অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান হলে সে অপরাধ করবে না, এরকম কোনো সেটাও ঠিক আছে। আমি বলছি যেটা, আমার প্রশ্নটা হলো যে ওনারা স্বীকারোক্তি দিচ্ছে এবং স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে পরে থানা অভিযোগ হয়েছে, এবং যে নামগুলো ওনারা বলছে সেই নামগুলো এখানে, সেই ব্যক্তিগুলো এখানে থানা অভিযোগ করেছে। এটা মানে এটা কি আপনি কাল্পনিক মনে করতেছেন না ষড়যন্ত্র মনে করতেছেন? এটা আমি পুরোপুরি ষড়যন্ত্র মনে করতেছি। কারণ কিভাবে? কারণ আমি যেটা বলতেছিলাম, আসলেই এদের সুদীর্ঘ ইতিহাস খুব ভালো। আপনারা আমাদের সন্তোষ, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যদি একটু সন্তোষ যান, এদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন, যদি 100 লোককেও জিজ্ঞাসা করবেন, সেখানে একজন লোক এদের এই ঘটনা বিশ্বাস করবে না, একজন লোকও পাবেন না। আপনারা আমার এই কথা যদি বিশ্বাস না করেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যেহেতু মিডিয়ায় আছেন, সন্তোষ অনেকে চান, এই জিনিসটা আপনারাই তদন্ত করে দেখতে পারেন। জি জি বিএনপি, জেলা বিএনপি, জি। তারপর প্রশাসন কি বলছে, তারাও এদের বিরুদ্ধে বলছে, জি। তাহলে বলুন এদের মিত্র কি আর বিএনপি করে, বিএনপির থেকেই তাকে বিচারিত করা হলো, তাই না শত্রুকে? যদি আওয়ামী লীগ করতো, অন্য দলীয় পন্থী করতো, আমরা বিশ্বাস করতাম ষড়যন্ত্রমূলক। বিএনপি কি চাইবে তার ভালোভাবে প্রচারিত হয়, তখন বিএনপি আসলে বাধ্য হয়ে কিছু করার থাকে না, তাদের সম্মান রক্ষার্থে এই কাজটা করে থাকে বলে আমি মনে করি। ঠিক আছে, বিএনপি তাদের পক্ষ নিয়ে প্রতিবাদ করতে পারতো, কঠিন